তোমার লাশের উপর দিয়ে যাবে, কিন্তু তোমার সামনে দিয়ে কেউ ভোট ব্যালট বক্সে হাত দিতে পারবে না। ও করতে থাকুক, বিএনপিও করতে আছে, আমরাও করছি, দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। 2014 সাল, 18 সাল, 24 সাল জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিচ্ছে, এটা দোয়া। ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আজকে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক দিন। ত্রয়োদশ সংসদ নির্বাচন আজকে সকাল 7:30 থেকে ভোট শুরু হয়েছে। আমি এই কেন্দ্রে, রহমতুল্লাহ কলেজ, এই কেন্দ্রে আমি আমার ভোট প্রদান করলাম। আমার জীবনের প্রথম ভোট আমি প্রদান করলাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো অবনতির আমরা কোনো লক্ষণ আমাদের এখানে দেখতেছি না। আশা করছি সারাদিনে হয়ে থাকবে। মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছে সকাল থেকেই। আপনারা দেখুন, সকাল থেকে লাইন, সকাল 7টা থেকেই মানুষ লাইনে দাঁড়িয়েছে, ভোট দিচ্ছে। এবং দীর্ঘদিন 1.5 দশকেরও বেশি সময় ধরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, একটা আগ্রহ ছিল। এবং বিশেষ করে জেনারেশন জেড, তারা কখনোই ভোট দিতে পারেনি। 5টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেভাবে নির্বাচন হয়েছে, যেভাবে জয় ছিনায় আনছে, ঠিক একই ঘটনা ঘটবে এই জাতীয় নির্বাচনে। এটা নোট করে রাখতে পারেন। জি, আমি তো কি করব, আমাদের তো কেউ হচ্ছে এখন তো আপনার ক্যানভাস করার কথা না। আমি তো ক্যাম্পাস করছি না, তো নাথিং। না না, এখন তো আপনি রাস্তায় থাকার কথা না। না, আমি তো মানে আমরা তো দুইজন। না, আপনার কিছু লোক আছে তো। হ্যাঁ, একজন হচ্ছে আমার কি যে বলে আমি। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। দর্শক, দেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলীর মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাব। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, না টেনে ধরতে সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসি। আপনারা যারা আছেন, আপনারা আপনাদের আস্থা বিশ্বাসের আপনি মানে প্রতিদান দিবেন। এবং আমার অসংখ্য ছাত্রদলের ভাইরা আছেন, অসংখ্য শিবিরের ভাইরা আপনারা আছেন। আমি আপনাদের কাছে কারা হ্যাঁ না, সমস্যা না, আসুক। আমি আপনাদের কাছে সমস্যা না, আসুক। আমি আপনাদের কাছে আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই যে আপনারা ওই যে আমরা রাস্তায় বের হয়েছি, সেনাবাহিনী আসছে, সেনাবাহিনী হয়তো করবে। আসসালামু আলাইকুম। জি, আমি তো কি করবো, আমাদের তো কেউ হচ্ছে এখন তো আপনার ক্যানভাস করার কথা না। আমি তো ক্যাম্পাস করছি না, তো নাথিং। না, এখন তো আপনি রাস্তায় থাকার কথা না। না, আমি তো মানে আমরা তো দুইজন। না, আপনার কিছু লোক আছে তো। হ্যাঁ, একজন হচ্ছে আমার কি যে বলে আমি বলি একজন জার্নালিস্ট। আপনার এখন তো আর লোক থাকার কথা না। না, আপনাকে তো রেস্ট নেওয়া প্রয়োজন নাকি? না, আমার রেস্ট ভাই না, এখন আপনার করা যাবে না, এরকম আর থাকা যাবে না বাইরে। আমি মানে নিয়মের মধ্যে যেটা আছে, দেখেন আমার গানম্যান আছে একজন পিছনে, একজন হচ্ছে আমার সমর্থক, একজন হচ্ছে মানে আমি জাস্ট বলি রেস্ট আমার, দেখেন সবাইকে মারতেছে, এই কারণে আমি আসছি। না না, আমি সারা এলাকায় ডিউটি করতেছি, আমার প্রত্যেকটা কেন্দ্রের লোকজন ডিউটি করতেছি, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় কিছু লোক আছে। আমি এখন যদি ভিডিও দেখাই, আপনারা চেষ্টা করতেছেন, আমি এটা বলছি আপনাদেরকে। ভিডিও অনেক করা যায় না, আমি আপনাকে ভিডিও করতেছি না। না না, বলতেছি ওটা কোথায় করতেছি না, আমি লাইভে ছিলাম, আমি এমনিও লাইভে ছিলাম। আমি আপনাকে, আপনি তো এখানে ইয়ার মধ্যে সুন্দরভাবে চলে যান। আমরা আছি। হ্যাঁ, আচ্ছা, এখানে কি নিয়ম বহির্ভূত কিছু হয়েছে? বাইরে থাকা যাবে না তো এখন। আপনি মনে করেন যে বাইরে থাকা, আপনি বাইরে থাকা এখন ভালো না তো। সেটা ঠিক আছে যে কারণ জানি না কেউ, কিন্তু তো দেবিদ্বারে তো টাকা পয়সা এগুলো ছড়াছড়ি হচ্ছে। এগুলো ওই আপনি মনে করেন যে আপনাদের কাছে অনুরোধ করবো একটা বিষয়, আপনারা চেষ্টা করতেছেন, আমি এটা একটু আগে বলতেছিলাম, আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করতেছেন, আমি বলবো না, আমি একবার আজকে চেষ্টা করতেছেন, আপনাদের মানে রিসোর্সের লিমিটেশন আছে, এটা আমিও জানি। তো আপনাদের কাছে প্রত্যাশা থাকবে আপনারা আপনাদের আস্থাটা ধরে রাখবেন, এর বেশি কিছু না। আপনি সুন্দরভাবে চলে যান, হ্যাঁ, এটাই ভালো। কোথায় মেয়েদি কি হয়েছে বলো তো? হ্যাঁ, কি হয়েছে? আমাদের একটা সাজা ছেলে আছে, আপনি বলছিলেন না মাইক দিয়ে মাইকিং করতে করতে আরে কেউ টাকা দিবেন না এরকম। হ্যাঁ, ওই করতে গেছে, পরে পুরো বিএনপি গ্রুপ মিলে ওরে যায় ধরতে গেছে, পরে ওর বাবা মা ওরা করে নিয়ে গেছে, ওর বাবা করতে গিয়ে বেরোতে দিতেছে না, আর ওরা ছোট করে সময় দাঁড় হয়েছে, ওরা কোনো করতে বের করতে পারলে মারবে এরকম। আচ্ছা, ঠিক আছে, ও বাসা থেকে বলো তাহলে।
ভাই থাকতে বলার বাসা থেকে বল। বাইকটা আপনি ব্যবস্থা ওকে ফাইন। এখন আমি কয়েকটা ইনসিডেন্ট হয়েছে, এই কারণে হচ্ছে যেমন জাফরগঞ্জে একজন স্বর্ণের একটা ইয়ে আছে, উনি টাকা দিচ্ছে, তারপর হচ্ছে এখানে একজন চেয়ারম্যান আছে, উনি টাকা দিচ্ছে। তো এই ভাই চেয়ারম্যানের নামটা জানি কি, মিজানুর রহমান উনি টাকা দিচ্ছে। আর আমি নিয়ম মেনে, যেখানে যেমন আমার গানম্যান উনি থাকেন, তারপর হচ্ছে একজন হচ্ছে জার্নালিস্ট আছে, ওনাকে আমি ইয়া থেকে নিয়ে আসছি, আর আমার হচ্ছে সমর্থক এবং ইয়ে হচ্ছে আমি এখানে, এবং গাড়িটাও হচ্ছে আজকে অনুমতি নেওয়া হয়েছে। তো এখানে যদি নিয়মের ব্যত্যয় ঘটে থাকে আমি সরি, আর আমি আমার জানা মতে নিয়মের ব্যত্যয় ঘটে নাই, যদি ঘটে থাকে তাহলে আমি সরি। আর আমি হচ্ছে সকল লোকের আজকে ক্যানভাস করা নিষেধ। না, আমি ক্যাম্পাস করতেছি না তো। আপনি তো রাস্তায় এমনি মনে আছেন যে ক্যানভাস লোকজনে দেখা হলে আপনি তো তাদের সাথে কথা এখন তো সম্পূর্ণ নিষেধ। আর এই গাড়িগুলো এখন আপনার ইয়ে করা যাবে না তো, আপনাদের কাজে কিন্তু আমরা নিয়ে হ্যাঁ সেটা নিশ্চয়ই। আমরা সরকারিভাবে কাজ করতেছি, আমাদের কাজে বিঘ্ন করেন না আমি বিঘ্ন করতেছি না, ঠিক আছে। কোনো সমস্যা হলে আমাদের জানাবেন, আমরা তো আপনি যে আছেন হবে না যে এটা কোনো কি আছে না সেটা ইউনিয়নে ওই আপনার গানম্যান আছে কয়জন আছে? গানম্যান হচ্ছে আরিফ ভাই, আপনি সবার হচ্ছে ইয়া চেক করেন, সমস্যা নেই। ইয়ার হচ্ছে পর্যবেক্ষক, এই যে আইডি কার্ড দেখি এই যে ওনার এটা হচ্ছে গানম্যান আরিফ, ঠিক আছে, এটা উনি মনে করেন যে কয়টা আপনাদের কাছে কি করতে পারবে? হ্যাঁ সেটাও বিষয়, ঠিক আছে। আপনি এরকম বাইরে না থেকে আপনি চলে যান, ঠিক আছে আমি ঠিক আছে আপনি সুন্দরভাবে আপনি নিরাপত্তার প্রয়োজন আছে, আপনি চলে যান, ঠিক আছে আমি চলে যাচ্ছি। ওকে সুন্দরভাবে চলে যান। কি বুঝলেন? ভোট কেন বেচা হচ্ছে তো ভাই, এটা আপনারা একটু কোঅপারেট করেন। যদি এই হ্যাঁ আপনারা একটু কোঅপারেট করেন না প্লিজ। ভোট কেন বেচা হচ্ছে এটা একটু কোঅপারেট করেন ভাই। আপনারা হচ্ছে এখানে ভোট, এবং একটু আগে আওয়ামী লীগের এমপি, একটু আগে হচ্ছে ওই যে ট্রাক মার্কার প্রার্থী এবং হচ্ছে মঞ্জুর মুন্সির যে মিটিং অনলাইনে হয়েছে, আপনি এখানে সবাই আমাকে ঠেকানোর জন্য এখানে হোয়াট এভার। ওকে স্যার, স্যার না সেটা তো নিশ্চয়ই, কিন্তু আমরা তো আমাদের জায়গা থেকে চেষ্টা করলাম, বাকিটা এখন আল্লাহ ভরসা। ঠিক আছে, আপনারা তো আপনাদের জায়গা থেকে চেষ্টা করতেছেন, এটা তো আমরা দেখতেছি। হ্যাঁ সেটা তো নিশ্চয়ই। আমি এতক্ষণ বাসায় ছিলাম। আপনি মনে করেন যে লাইভে আমাদেরকে দেখাচ্ছেন, ঠিক আছে, সবাই আপনার লাইভে হইতেছে এরিয়া বলে দিন। আপনাদের ছবি প্লিজ আপনি আপনাদের ছবি জানেন, কথা বলতেছি না। ওকে ঠিক আছে ভাই, আপনার ছোট নাই ঝামেলা হচ্ছে, ছোট নাই দেখেন, ছোট না। হ্যাঁ আমি সুন্না থেকে আসলাম, সুন্না থেকে আমি আসলাম। ওকে সুন্না আমি অনেক বললাম, ঠিক আছে। তো এখানে হচ্ছে মানে এই রাতের বেলা ভোট চুরি হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে, এই যে ছোট নাই ঝামেলা হচ্ছে। তো এখানে আপনারা যারা আছেন, আপনাদের কাছে দেবিদ্বারবাসীর কাছে আসলে আক্ষেপ থাকবে, আমরা টাকা দিই নাই। আজকে অনেকে বলছিল যে লাস্ট মুহূর্তে একটু টাকা খরচ করতে হবে, এটা সেটা অনেকে বলছিল। তো সেক্ষেত্রে আর আমরা সেটা করি নাই। এখন বাকিটা আল্লাহ ভরসা, দেবীদের মানুষ সিদ্ধান্ত নেবে। আপনারা পাড়ায় যারা আছেন, আপনারা পাড়ায় সতর্ক থাকেন, আপনারা পাড়ায় থাকেন, আপনারা প্রতিরোধ গড়ে তোলেন। সবাই বাসায় থাকেন, বাসায় হচ্ছে প্রতিরোধ গড়ে তোলেন, এবং টাকা যারা নিয়ে আসে আর টাকা যারা গ্রহণ করে, মানে গ্রহণকারী যারা আছে, তারা হচ্ছে মোরালি ব্যানক্রাফট। আজ আর বেশি কথা বলবো না, শুধু একটি কথাই বলবো, আপনারা আগামীকাল সারা দিন ধরে প্রচুর গুজব আপনারা শুনতে পাবেন। মেইন স্ট্রিমের মিডিয়া যেগুলো আছে, এই মিডিয়াগুলোর কোনো খবর আপনারা বিশ্বাস করবেন না, দয়া করে আপনারা বিশ্বাস করবেন না, কারণ এদের সাথে তারেক রহমানের একটি বন্দোবস্ত হয়ে গেছে ইতিমধ্যে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো যখন আমার এই ভিডিও দেখছেন তার কিছুক্ষণ পরেই ভোট কেন্দ্রে যাচ্ছেন ভোট দিতে, আপনার জীবনের সবচেয়ে মূল্যবান যে অধিকার, সেই অধিকার প্রয়োগ করতে। আপনি দীর্ঘ 17 বছর ধরে রাষ্ট্রের যে চাবিটি হাতে নিয়ে ঘুরছিলেন, তালা খুলতে পারছিলেন না, সেই চাবি আজ আপনার হাতে। আপনি সেই চাবি নিয়ে আস্তে আস্তে ধীর গতিতে আপনি এগিয়ে যাচ্ছেন তালা খোলার দিকে, অর্থাৎ ভোটাধিকার প্রয়োগ করার দিকে। হয়তো আমার এই ভিডিও দেখার পরে আপনি যাবেন সেই তালা খুলতে। দর্শক, আপনি আপনার ওই তালা খোলার আগে একবার নিজেকে প্রশ্ন করুন, সিদ্ধান্ত নিন। আপনি সারা জীবন কি গোলাম হয়ে থাকবেন? 54 বছর ধরে যে গোলাম হয়েছিলেন, এখনো কি আপনি গোলাম হয়ে থাকবেন? অথচ আপনার হাতে আপনার ভাগ্যের চাবি, এই রাষ্ট্রকে আমূল পরিবর্তন করার চাবি আপনার হাতে। এমতো অবস্থায় আপনি যদি সিদ্ধান্ত নিতে ভুল করি, তাহলে যে মুসিবত আমরা দীর্ঘদিন ধরে পুষে রেখেছি, এই রাষ্ট্রকে আমরা যে একটি ইনসাফের রাষ্ট্র বানাতে পারি নাই, এটি কিন্তু আমাদের ব্যর্থতা, অন্য কারো ব্যর্থতা নয়। যারা লুটেরা, যারা ঋণ খেলাপি, যারা টাকা পাচারকারী, যারা চাঁদাবাজ, যারা সন্ত্রাস, যারা নারী নিপীড়ক, যারা মধ্যযুগীয় কায়দায় পাথর দিয়ে মানুষ হত্যা করে, আপনি যদি তাদেরকে আবার সেই রাষ্ট্র ক্ষমতায় তুলে দেই, তাহলে এ দোষ তো অন্য কারো নয়, এ দোষ তো আমার নিজের। আমি আমার বিবেককে প্রশ্ন করি, আমি কি গোলাম থাকতে চাই নাকি আজাদ হতে চাই? যদি আমি আজাদ হতে চাই, তাহলে আমার হাতে যে চাবিটি আছে, এই চাবিটি যথাযথ জায়গায় কিন্তু পুশ করতে হবে, তাহলেই কেবল আমার আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে।
খুব বেশি কিছু চাওয়া নয়। আমরা শুধু রাষ্ট্রকে দোষ দিয়ে যাই সারা জীবন। কোনো কিছু হলেই শুধু বলি বাঙালি ভালো নয়, বাঙালি খারাপ, বাংলাদেশে থাকতে মন চায় না। কিন্তু কেন থাকতে মন চায় না সেটিও আমরা জানি। আমরা দীর্ঘদিন ধরে 3টি দলকে আমরা দেখেছি তারা কিভাবে এদেশের মানুষকে শোষণ করেছে, তারা নিজেদেরকে কিভাবে ব্রাহ্মণ ভেবে, আর যারা আমরা জনগণ, আমরা যারা তাদেরকে ভোট দিয়ে রাজা বানিয়েছি, তারা কিভাবে আমাদেরকে প্রজার আসনে বসিয়ে দিয়েছে এবং আমাদেরকে প্রজা জ্ঞান করেছে, এটি আমরা জানি। এটি জানার পরেও যদি আমরা এই মুহূর্তে এসে সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে এই ব্যর্থতা আমাদের। ভোট দেওয়ার আগে, আপনি সিল মারার আগে আপনি একবার শুধু চিন্তা করুন, ঢাকার বাবুবাজারে কারা পাথর দিয়ে মানুষ হত্যা করেছিল, সোহাগ নামের সেই ছেলেটিকে কারা হত্যা করেছিল। আপনি শুধু একবার ভাবুন, আপনার 1400 সন্তান, 30,000 মা বোনের রক্ত, আহত, পঙ্গুত্ব যারা করে পালিয়ে গেছে, তাদেরকে আবার কারা বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে চাচ্ছে। আপনি একবার ভাবুন। আপনি সিল মারার আগে অবশ্যই একবার ভেবে নেবেন যে আপনার অবস্থান এই রাষ্ট্রে কোথায়। এই রাষ্ট্র আপনার অধিকার নিয়ে কথা বলুক, আপনার অধিকার ফিরিয়ে দিক, এটি আপনি চান, নাকি মুষ্টিমেয় কিছু মানুষের হাতে আপনার ভাগ্য আপনি ছেড়ে দিতে চান? এটি একবার ভাবুন। মানুষের ভিতরে আজ যে প্রাণের চঞ্চলতা ফিরে এসেছে আপনারা দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। এখন শুধু আমাদেরকে সেটি বাস্তবে প্রমাণ দেখাতে হবে, প্রয়োগ ঘটাতে হবে। দেখুন, বাস, ট্রাক, লঞ্চ, স্টিমার, এই সমস্ত জায়গায় যখন মানুষ ভোট দেবার জন্য এইভাবে আনন্দ করতে করতে গ্রামের দিকে যাচ্ছে এবং তারা জানিয়ে দিচ্ছে তারা কাকে এবার সুযোগ দিতে চায়, কাকে তারা তাদের ভাগ্য তারা নিজেরা কিভাবে গড়তে চায়, এটি কিন্তু মানুষ জানিয়ে দিচ্ছে। আজ আর বেশি কথা বলবো না, শুধু একটি কথাই বলবো, আপনারা আগামীকাল সারা দিন ধরে প্রচুর গুজব আপনারা শুনতে পাবেন। মেইন স্ট্রিমের মিডিয়া যেগুলো আছে, এই মিডিয়াগুলোর কোনো খবর আপনারা বিশ্বাস করবেন না, দয়া করে আপনারা বিশ্বাস করবেন না। কারণ এদের সাথে তারেক রহমানের একটি বন্দোবস্ত হয়ে গেছে ইতিমধ্যে। তারা ইতিমধ্যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী ভেবেই তারা ওইভাবে নিউজ প্রকাশ করছে। এবং এই মিডিয়াগুলো শেখ হাসিনা তৈরি করেছিল, শেখ হাসিনাকে শেখ হাসিনা হতে দিয়েছিল এই মিডিয়াগুলো, তারাই এই বাংলাদেশকে 54 বছরে ভালো হতে দেয়নি এই মিডিয়াগুলো। আবার এই মিডিয়া যখন মানুষ তাদের নিজেদের সিদ্ধান্ত নিতে শুরু করেছে, তখন মানুষকে প্রভাবিত করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা একের পর এক মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। জামাতের একজন নেতা, ঠাকুরগাঁও জেলা আমির, তিনি তার ব্যক্তিগত কাজের টাকা তিনি নিয়ে যাচ্ছিলেন, সেটিকে গ্রেপ্তার করে সমস্ত চ্যানেলগুলোতে নিউজ করা হলো যে টাকা সহ জামাত আমির গ্রেপ্তার। এরপরে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন, আপনারা শুধু চোখ রাখবেন সোশ্যাল মিডিয়ায়, অন্য কোন মেইন স্ট্রিমের মিডিয়াকে আপনারা এই মুহূর্তে ঘৃণা করে প্রত্যাখ্যান করুন, ওদেরকে থুতু মারুন। ওরা বিক্রি হয়ে গেছে, ওরা দালাল। ওরা যেরকম শেখ হাসিনার দালালি করেছে, ওরা এখন এই তারেক রহমানের দালালি করছে। ওরা এই রাষ্ট্রকে কোনোদিন ভালো হতে দেবে না। ওরা কোনোদিন চায় না এই রাষ্ট্রের গরিব মানুষগুলো, ভোকা ফাঁকা মানুষগুলো, কর্মজীবী মেহনতি মানুষগুলো তাদের নিজেদের অধিকার ফিরে পাক এবং তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াক। ওরা কোনোদিন এটি চায় না। ওরা সারা জীবন চায় যে ওরা শুধু এই জনগণকে নিয়ে খেলা করবে, এই জনগণের আবেগকে নিয়ে খেলা করবে, এই জনগণকে ওরা পিটাবে, লাথবে, পড়াবে, আর 5 বছর পরে এসে শুধু একবার পায়ে ধরবে, আর আমরা সেটি ভুলে গিয়ে ওদেরকে আবার রাজা বানাবো। ওরা আবার 5 বছর পরে আরেকজন এসে আমাদেরকে লাথবে এবং ওদেরকে নামানোর জন্য আমরা আবার আমাদের সন্তানদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিব। বাংলাদেশের কয়জন নেতার সন্তান নিহত হয়েছে 24-এর গণঅভ্যুত্থানে? বিএনপির কোন নেতার সন্তান মারা গেছে? যায় নাই। শুধু আমার আপনার মতো সাধারণ কর্মজীবী মানুষ তারা জীবন দিয়েছে। সুতরাং এই কাজ আর আমরা হতে দিতে পারি না। তারা একটি সিন্ডিকেট তৈরি করেছে, তারা বিএনপির সাথে বসে করণীয় নির্ধারণ করেছে। তারা যে কোনো মূল্যে জামাতের বিরুদ্ধে একযোগে রিপোর্ট প্রকাশ করে তারা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জামাতকে এখান থেকে সরিয়ে দিতে চায়, ন্যায় এবং ইনসাফের প্রতীককে এখানে থেকে সরিয়ে দিতে চায়। আমরা 5টা বছর দেখব, 5 বছর পরে যদি এই জোট, 11 দলীয় জোট যদি দুর্নীতি করে, লুটপাট করে, টাকা পাচার করে, তাহলে 5 বছর পরে আমরা অন্যদেরকে খুঁজে নিব, আর দিব না তাদের। কিন্তু যেহেতু আমরা তাদেরকে দেখি নাই এবং তুলনামূলক
যারা এখন নির্বাচন করছে এই 11 দলীয় জোটে একজন ব্যক্তিও নাই ঋণ খেলাপি, একজন ব্যক্তিও বিদেশে 1টি টাকা পাচার করে নাই। অপরদিকে বিএনপির যে প্রার্থীগুলো রয়েছে 159 জন ঋণ খেলাপি, তারা ব্যাংকের টাকা নিয়ে, জনগণের টাকা নিয়ে সেই টাকা আর ফেরত দেয় নাই। বিএনপি তাদেরকে প্রতিষ্ঠিত করেছে। এই যে 159 জন যারা ঋণ খেলাপি, এই টাকা কোথায় গেছে? সবগুলো টাকা তারা বিদেশে পাচার করেছে। আরেকটি জিনিস আপনারা মাথায় রাখবেন, জামাতের লোক কিন্তু আপনাদের কাছে টাকা দিয়ে ভোট কিনতে যাবে না, কারণ তাদের টাকা নাই। রাজনীতি তাদের কাছে ব্যবসা নয়, তারা টাকা দিয়ে ভোট কিনবে না। যেহেতু তারা ক্ষমতায় গিয়ে কোন রকম দুর্নীতি করবে না, লুটপাট করবে না, সুতরাং যা খরচ করবে ওটা তার লস, ওটা তার ঘাঁটি থেকে খরচ করবে। আর অপরদিকে যারা আপনাদেরকে টাকা দিচ্ছে, আপনার মনে রাখতে হবে এই টাকা আবার আপনার পকেট থেকে তার থেকে কয়েক হাজার গুণ বেশি তারা উসুল করে নেবে। আমি ঢাকাতে যেগুলোর খবর জানি, জামাতের একজন পোস্টার ছাপিয়েছে মাত্র কয়েক লক্ষ টাকার, সেখানে বিএনপির অনেকগুলো প্রার্থীর খবর জানি তারা শুধু পোস্টারই ছাপিয়েছে 10 কোটি টাকার। চিন্তা করতে পেরেছেন এই খরচ, এই যে খরচ, কোন উদ্দেশ্যে এই খরচগুলো করছে, কিসের আশায় এই খরচগুলো করছে? পোস্টার ছাপাচ্ছে 10 কোটি টাকার, কেন? তাহলে এই টাকাগুলো তো সে তুলবে, এই টাকাগুলো তো সে তুলবে, তোলার জন্যই তো সে তো এটাকে একটা ব্যবসা হিসেবে নিয়েছে। এমপি মন্ত্রী হতে পারলেই তার 10 কোটি তো দূরের কথা, সে তো 10 লক্ষ কোটি টাকার মালিক হয়ে যাবে 5 বছরের ভিতরে। আমরা তাদেরকে এই সুযোগ দিব কিনা এটি আমাদেরকে ভাবতে হবে। আমরা তাদেরকে সুযোগ দিব আর শুধু বলবো যে অমুক চুরি করে তমুক চুরি করে, এইটি বললে হবে না। এই দায় আমরা কোনো মতো অবস্থায় এড়াতে পারি না। সুতরাং শুধু রাজনীতিবিদদের দোষ দিয়ে গেলেই হবে না। রাজনীতিবিদদের আমরা যে চোর হতে দিয়েছি, জেনে শুনে আমরা কেন চোরকে ভোট দিয়েছি? আমরা তো জানতাম যে অমুক ক্ষমতায় গেলে পরে চুরি করবে, লুটপাট করবে, চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, তো আমরা তো তাকে ভোট দেওয়া থেকে বিরত থাকি নাই, তাকে তো ভোট দিয়েছি। সুতরাং আমার আপনার দায় কি কমখানি? এই কথাটুকু মাথায় রেখে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ওই দল না কিন্তু জামাতে ইসলাম আর ওই 11 দল, ওই কথা ওনাদের মুখে আসবে না যে আমরা মাঠ ছেড়ে দিলাম, নির্বাচন বয়কট করলাম, কারণ এই জায়গায় গন্ডগোল, ওই জায়গায় গন্ডগোল, অমুক জায়গায় গন্ডগোল। ওই গন্ডগোল দেখায় মাঠ ত্যাগ করবে না, প্রতিরোধ করবে, প্রতিরোধ। রুইখা দাঁড়াবে, তো কালকে দেখতে পাবেন রুইখা দাঁড়াবে। যারা এই যে ভয় ঢুকাইতেছেন না চারিদিকে, হ্যাঁ ভাই, দেশের অনেক জায়গায় অনেক আকাম কুকাম হইতাছে, ভয় ঢুকাইতেছে, মারামারি হইতাছে, হামলা হইতাছে। আবার ঢাকায় এই যে ডাক্তার শফিকুর রহমানের আসনে 15 আসনে ওনার 10টা অফিস রাইতে বেলা ভাঙ্গা চিরা চুরমার করে দিছে, কোনো অফিস নাই। চিন্তা করেন কেমন হিংসা! এই হিংসা করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। যা কিছুই ঘটুক না কেন, সিদ্ধান্ত উপরওয়ালা মানুষের মাথার মধ্যে দিয়েই দিছে। ওইটাই তো দেখা গেছে, ট্রেনে কইরা যাচ্ছে স্লোগান দিতে দিতে, বাসে কইরা যাচ্ছে স্লোগান দিতে দিতে। ঢাকা খালি হয়ে গেছে তো ভাই, আজকে অনেক দূর ঘুরলাম, ঢাকা খালি। ঈদের সময় যেমন খালি হইতো তেমন খালি হয়ে গেছে। তারপরে গেলাম একটা কেন্দ্র দেখতে, হ্যাঁ নির্বাচন কেন্দ্র, কি অবস্থা! যাই দেখি ভাই 7-8টা বাস, আর ওই বাস থেকে নামতেছে পুলিশ, আনসার ভাইরা, আর্মি ভাইরা, আবার এই যে বিজেপি, ওনারা অনেক রকম ফোর্স ভাই, অনেক রকম ফোর্স চারিদিকে ঘেরাও করে ফেলাইতেছে। আমি 3টা-4টার সময় এই ঘটনা দেখছি। একদম চারিদিকে নিরাপদ ভাই, কোনো ভয় পাবেন না। আমার মনে হয় প্রত্যেকটা আসনই এরকম পাহারাদার চলে গেছে। আর সিসি ক্যামেরা তো আছেই। ওই সিসি ক্যামেরাতে যেভাবে আমরা দেখছি নির্বাচন কোথায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ভিতরে ভোট গণনা করা হচ্ছিল আর বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম। নিশ্চয়ই এরকম ব্যবস্থা হয়তো করে নাই, হয়তো 2-4টা জায়গায় থাকতেও পারে, আমার ঠিক জানা নাই। কিন্তু ভোট কেন্দ্রের ভিতরে যেহেতু সিসি ক্যামেরা আছে, নিশ্চয়ই ফুটেজ আমরা দেখতে পাবো। আমাদের সাংবাদিক ভাইরা নিশ্চয়ই আমাদেরকে দেখাবে, কোনো না কোনো অ্যাঙ্গেলে আমাদের চোখের সামনে আসবে। সবাইকে পাহারা দিতে হবে। হ্যাঁ ভাই, সবাইকে কি পাহারা দিতে হবে? আপনি যে ভোটটা দিচ্ছেন, আপনার ভোটটা আপনাকেই পাহারা দিতে হবে। এই পাহারাটা গত 54 বছর আমরা দেই নাই। ভোটটা দিছি, বাসায় আইসা করছি, আইসা ওই টেলিফোনের দিকে, টেলিভিশনের দিকে তাকায় রয়েছি, কে কি বলে শোনার জন্য। ওনারা যা বলছে তাই বিশ্বাস করছি, যার কথা বিশ্বাস করছি, আবার তার গলার মধ্যে জুতার মালাও দেখছি। সবকিছু তো দেখা শেষ। তার মানে কি জানেন, এরকম জুতার মালা আবার দিমু না, ওটার মধ্যে নাই, পাহারা দিমু, এর মধ্যে থাকতে হবে। সবাই পাহারা দিবেন, সবাই মোবাইলে চার্জ রাখবেন, এবং ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সত্যটা প্রকাশ করবেন। এই যে এতদিন দেখে আসতেছিলেন না, অনেক রকম জরিপ হইতেছিল, হ্যাঁ হ্যাঁ জরিপের ঠেলায় তো বাঁচি না ভাই, হ্যাঁ ভাই জরিপের ঠেলায় বাঁচি না। যারা জরিপ করতেছে ওরা কোনোদিন ওই গুপ্ত বাহিনীর কাছে গেছে? নিশ্চয়ই যায় না। গুপ্ত বাহিনী কখনো কারো ক্যামেরার সামনে আইসা বলবে না যে আমি অমুককে ভোট দিব, হ্যাঁ এই কথা কোনোদিন গুপ্ত বাহিনী বলবে না। এই জরিপগুলোর মধ্যে একটা জরিপের মধ্যে গুপ্ত বাহিনীর কোনো কথা নাই, কোনো ভোট নাই, কোনো সম্মতি নাই। তার মানে কি জানেন, এই গুপ্ত বাহিনী যেদিকে ঝুঁকা পড়বে সেদিকেই জয়। এই গুপ্ত বাহিনী জয় ছিনে আনবে। অনেকের গায়ের এই গেঞ্জিতে লেখা দেখবেন আমিই গুপ্ত, পিছনেও লেখা দেখবেন আমি গুপ্ত, দেখবেন আগামীকাল দেখতে পাবেন। কেন এই গুপ্তের উপরে এত জোর দিতেছি, এটা বইলা ভিডিওটা শেষ করুন। দেখেন, শেখ হাসিনা রাজাকারের নাতি পুতি বলার পর আমি কে তুমি কে, রাজাকার রাজাকার হয়ে গেছিল না? ওইটা দিয়েই তো বিদায় হয়েছে উনি, তাই না? উনার পরাজয় হয়েছিল কি বইলা? ওই রাজাকারের নাতি পুতি বইলা। ঠিক তেমনি দেখবেন এখানেও দেখবেন ওই আমি গুপ্ত লেখা আবার জয় ছিনে আনবে। 5টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেভাবে নির্বাচন হয়েছে, যেভাবে জয় ছিনে আনছে, ঠিক একই ঘটনা ঘটবে এই জাতীয় নির্বাচনে। এটা নোট করে রাখতে পারেন। কয়টা বাজে রাতের? এখন রাতের বাজে 9:30 না 10টা, রাতে 10টা বাজে এখন। আপনারা নোট করে রাখেন, নির্বাচনের আগের দিন এই কথাটা বললাম।
এই 5টা বিশ্ববিদ্যালয় যা হয়েছে, প্রবাসী ভাই বোনদের ভোটে যা হয়েছে, ওই একই ঘটনা ঘটবে জাতীয় নির্বাচনে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।